गुड मर्निंग सुप्रभात बंधुरा वेलकम टू माई चैनल डे उइथ श्रावंती। आशा करी तोमरा सकलेई खूब भालो आछो, सुस्थ आछो। आमराओ भालो आछि। आमार देश विदेशेर बंधुदेरके अनेक अनेक भालोबासा दिए आजकेर ब्लगटा शुरू करछि। आई होप এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকের বার হচ্ছে শুক্রবার, আর সকাল সকাল রান্নাঘর থেকেই শুরু করছি ব্লগটা। আমাদের আর কি কাজ বলো, ঘুম থেকে চোখটা খুললেই ব্যাস ঈদের রান্নাঘরে ঢুকতে হয়, কারণ খাবারের আয়োজন করতে হয়। আর বেশি দেরি করলে ব্যাস হয়ে গেল। তো সকালবেলা উঠে 2 কাপ চা করে নিলাম। এখন ঘড়িতে 8টা বাজতে যায়, তা কর্তামশাই বেরিয়ে যাবে বলে কর্তামশাইকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর চা বিস্কুটটাও আমার খাওয়া হয়ে গেল। এরপর মেয়ে ঘুম থেকে উঠলো, আর ওঠার পর ভাবলাম না এই ফলটা অনেক দিন ধরে না ফ্রিজে ছিল। ওই যে বলেছিলাম যে কয়েকটা ফলের অর্ডার দিয়েছিল আমাদের সেই ভাইগুলো, তার সেখান থেকে এই ফলটা বললো যে যেটা ওর পছন্দ হবে সেই ফলটা বৌদি রেখে দাও। তা মেয়ে বললো যে না তুমি এই ফলটাই রাখো, দেখি প্রথম খেয়ে কীরকম, যদি ভালো লাগে তাহলে ওর জন্য অর্ডার দেবো। ফলটা খালি পেটে খাওয়াটা মানে উপকার লাগে। আর ফলটার নাম হচ্ছে প্লাম। তা মেয়েকে এই যে দিয়ে দিলাম। প্রথমে টক টক লাগছে খেতে, তারপরে ভেতরে যে নরম যে অংশটা সেটা কিন্তু মিষ্টি খেতে। তা মেয়ে প্রথমে মানে মুখটা কিরম করলো, তা বললাম বাজে। তারপরেও ভালোভাবে খেয়ে বললো মা ছালটার থেকে ভেতরে যে অংশটা সেটা কিন্তু খেতে ভালোই লাগছে। দেখো মুখটা কিরম করলো। আর আনলাম ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তাহলে এটা অর্ডার দিয়ে দেবো। ওইদিকে দেখো আমি আজকে পাউরুটি খেলাম না, জলমুড়ি খেয়ে নিলাম। এরপর মেয়ের টিফিনটা করে দেবো, তারপরেও খানিকক্ষণ পর খাবে, কারণ এখন সবে ফলটা দিলাম তো। তা মেয়েকেও এখন বাটার দিয়ে আর চিনি দিয়ে দিয়ে দেবো। আর এই পাউরুটি বাটার, ঝেলি বাটার আমার মেয়ে এই সব খেতে খুব মানে ভালো লাগে। আমরা যেরকম ছোটোবেলায় ভাত রুটি খেয়ে মানুষ হয়েছি, কিন্তু এখনকার বাচ্চারা না ওই ভাত রুটি সকালবেলা নিয়ে বসবে সেই রকম নয়। যে মানে যতই ওদেরকে ভাত খাওয়ানোর চেষ্টা করো না কেন, কিন্তু ওই খাবে না, একটু অন্যরকম হবে। তা মেয়েকে পাউরুটির সাথে একটা দরবেশ দিয়ে দিলাম, এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম, ও যখন পারে তখন খেয়ে নেবে, কারণ এখন ফলটা খেয়েছে। আর এদিকে দেখো সর্ষেটা একটু বেশি করে একটু বেটে রেখে দিই। তোমরা সবাই জানো যে আমি একটু ফ্রিজে যে বেশি করে একটু মশলা করে রেখে দেই, যখন যেটা ভালো খেতে লাগে তখন সেটা বার করে নিই। আর জানো তো রাস্তার সামনে বাড়ি, আর সমানে জানো না গাড়ি হুড় করে যায়। যখনই আমি ভয়েস দিতে বসবো তখনই গাড়ি এত। আর এখন বাইকগুলো যা অবস্থা বাবা, ওই যে যেটা কি বলে না ভুলেই যাই, ধুর ছাড়ো। তা এই দেখো এখানে সর্ষেটার মধ্যে আমি না তেল দিলাম বেশি করে, তাহলে কি বলতো সর্ষের টেস্টটা না থাকে, তা অনেক দিনই রাখা যায় এটা। তা ওটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর ওই ভটভটির যেটা বলছিলাম, ওটা না কি ভয়ঙ্কর আওয়াজ করে, সাইলেন্ট মনে বলে ওটাকে। তো ওটার আওয়াজটা যেন এত ভয়ঙ্কর, উফ ভয় করে, ভটভট ভটভট করে বাজতে মানে কান মাথা খারাপ করে দেয় জানো তো। কেন যে এই বাচ্চা ছেলেগুলো এইরকম করে বাইক চালায়, কত মজা পায় কে জানে। যাকে চলো এবার রান্না তো বসিয়ে দিয়েছি। আজকে ওই ভোলা মাছটা 3 পিস ছিল, সেটাকেই বার করে নিচ্ছি। একটু ওর মধ্যে কিছুই দিইনি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষেটা ভালো করে কষিয়ে নিয়ে করে নিলাম। আর এদিকে দেখো লাল শাকটাও ভাজা শুরু করে দিয়েছি। আজকে লাল শাকের মধ্যে একটু বাদাম দিয়ে দেবো, কেন আগের দিন না লাল শাকটা ভেজেছিলাম, তখন কর্তামশাই বলেছিল ইস বাদাম আনতে ভুলে গেলাম। অল্প কটা বাদাম ছিল, সেই বাদামগুলো যেন নরম একদম কিরম যেন হয়ে গেছিলো। আর বাদাম খেতে তো কর্তামশাই খুবই ভালোবাসে। তা সেই বাদামগুলো নরম হয়ে গেছে, ফেলে দেওয়ার আগে ভাবলাম যে একটু তেলে ভেজে নিলে কিরম হয় দেখি, তাই বুদ্ধি করে তেলে ভেজে নিলাম। আর শাক ভাজাতেও দিয়ে দিলাম। এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরেই চলে এলাম। বাসন পড়েছে, আর রান্না করতে করতে যদি এইরকম বাসন পড়ে না তাহলে ঝটপট করে মেজে নিই, তাহলে কি হতো রান্না করার সময় রান্নার যে বাসনগুলো পড়ে তখন কিন্তু অসুবিধা হয়ে যায়। তাই কড়াতে তো শাকটা ভাজা হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে, আগে এই বাসনগুলো মেজে তুলে নেই, তারপর কড়াটা মাজবো। ননস্টিপে কড়ায় যারা রান্না করো তারা
কতটা সুবিধা হয় জানি না, কিন্তু লোহার কড়া তার থেকে আমার মনে হয় খুব সুবিধা হয়, জানো তো। ননস্টিকে করে রান্না করেছি, কিন্তু ননস্টিকে করা অতটা সুবিধা আমি পাইনি। আর এই কড়াতে রান্না করে কিন্তু আমার খুব সুবিধা হয়। দেখতে হয়তো কালো কুচকুচে, কিন্তু ওটাকে না একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে তারপরে যদি ভালো করে ঘষা দেয় তাহলে কিন্তু পরিষ্কার ভালোই হয়। আর লোহার কড়ায় অনেক আয়রনও থাকে, খাওয়া ভালো, ডাক্তাররাও বলে। তা চলো, অনেক জ্ঞান দিলাম। এরপরে চলে এলাম এই আমার ওভেনটা, গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করবো। আমি কি বলতো, যে ভিমবার যে লিকুইড থাকে সেটা দিয়ে কিন্তু হালকা হাতে আমি স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরেই ওই শুকনো তোয়ালে, শুকনো গেঞ্জির কাপড়, তোয়ালে না গেঞ্জি কাপড় বা তোয়ালে দিয়ে, সুতির কাপড় দিয়ে, যে কোনো কাপড় দিয়েই এইভাবে আমি পরিষ্কার করে পুছে নিচ্ছি। এর কলেজ কদিন ছুটি আছে, বলতে গেলে ক্লাস হবে না, যেহেতু কলেজে পরীক্ষা চলছে। তা গিয়ে ফালতুই বসে থাকবে, তার জন্য মেয়ে কিন্তু কলেজেও যায়নি। তারপরে আবার 13 তারিখ থেকে ওদের কলেজটা শুরু হবে, তখন যাবে। এখন বই খাতা কিনতে হবে। আর এই দেখো, উঠোনে চলে এলাম তোমাদেরকে একটু দেখাতে যে আমাদের বাড়ির এখন পরিস্থিতিটা কী অবস্থায় রয়েছে। এটা তো একটা ছোটোখাটো পুকুর হয়ে গেছে, এর মধ্যে মাছ শ্যাওলা ভর্তি হয়েছে, মাছগুলো মরে গেছে বেচারারা। আর এই দেখো, তোমাদেরকে আকাশটা দেখানোর চেষ্টা, যে পুকুর পাড়ে দেখবে যাওয়ার সময় না আকাশটা পড়ে, খুব ভালো লাগে, সেইরকম দেখালাম। আর এই দেখো, জলটা শুকিয়েছে, আর যদি এরকম দুদিন রোদ ওঠে তাহলে পুরোপুরি জলটা মানে টেনে নেবে। আর এই দেখো, দেখেছো প্লাস্টিকটার অবস্থা, কি অবস্থা হয়ে গেছে। এটাকেও আবার চেঞ্জ করতে হবে। চান করা হয়ে গেছে, এরপর একটু ঠাকুরের নাম নেবো, তারপরে খাওয়া দাওয়া করব। আর জামা কাপড় তো যা রোদ্দুর উঠেছে, জামা কাপড় শুকিয়েও গেছে। যেই কথাটা না বললে এই ভিডিওটা আমার অসম্পূর্ণ হয়ে থাকবে। যে সকল পুরনো বন্ধুরা আছো, প্রথম থেকে সাথে আছো, পাশে আছো আমার, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার প্রথমবার ভিডিও দেখছো, যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো ভিডিওটা। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে আমার মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা আছে ওটা টং করে একটু বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নেবো, সেই অমনি ব্যাস ফোন বাজলো যে আপনার একটা পার্সেল আছে। ছুটে গেলাম পার্সেলটা আনতে। আর মেয়ের তো খুব আনন্দ, কারণ এর ভেতরে তো মেয়েরই জিনিস রয়েছে। তা মেয়ে একটা অর্ডার দিয়েছিল টপ, সেইটাই রয়েছে, তাই এটা এখন খুলবো না, এটা পরে খুলবো। কারণ পার্সেল আসার পর আসলেই না সঙ্গে সঙ্গে খুলি না, খানিকক্ষণ ওটাকে রেখে দেই। এখন ঘড়িতে 9:30 বাজে। আমি আর কাকি শাশুড়ি একটু বাজারের দিকে গেছিলাম কয়েকটা জিনিস কিনতে। তা তোমাদেরকে বলেছিলাম যে ওই অনলাইনে যে এসছে সেটা খুললাম, খুলে তো মেয়ে দেখে নিয়েছে, আর তোমাদেরকে তো দেখানো হয়নি, তাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর কি বলো তো, নিচে না আমি মানে ছোলার ডাল বসিয়ে দিয়ে এসেছি, পরপর সিটি পড়লেই ব্যাস আমার ডাল রেডি হয়ে যাবে। আর এই যে ডাল হয়ে যাবার পর কিন্তু আমি গ্যাসটা পুছে নিলাম। ও হ্যাঁ, তোমাদের বলছিলাম যে বাজারে গেছিলাম গোপুর সোনার জামা কিনতে, জন্মাষ্টমী আসছে সামনে। কিন্তু ও মা, দোকানদার বলে এখনও বৌদি আসেইনি জামা নতুন, আপনি 15ই আগস্টের পর আসুন। আবার চলে এলাম, খুব আশা নিয়ে গেছিলাম। আর তার মধ্যে কী বলতো, দোকানটা না এত ভিড় হয়, ঠিকমতো দেখে কেনা যায় না, তাই আগেই গেলাম, কিন্তু ওই যে পেলাম না। যাক গিয়ে আবার 15ই আগস্টের পরেই যাব। আর কাকি শাশুড়ি কয়েকটা কসমেটিক কিনতে গেছিলো, সেগুলো তো উনি কিনে নিয়ে এসছে। আর কি বলো তো, যে ফোনটা নিয়ে যাব, তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো দোকানটা, ব্যাস আমার হয়ে গেল। কারণ আমি ব্যাগটা খুলে দেখি আমি ফোনই নিয়ে যাইনি, তাড়াহুড়া করে বেরিয়ে গেছি। আর এই যে এখন ঘড়িতে 10:30 বাজে, কর্তামশাই খাবারটা গুছিয়ে দিচ্ছি। আর আজকে কি বলো তো, নিজের পছন্দ মতো মিষ্টি নিয়ে এসেছি। কর্তামশাই তো সব মিষ্টি নিয়ে আসে, পছন্দই হয়, কিন্তু আজকে না ভাবলাম একটু আইসক্রিম মিষ্টি নেই, আর সাথে একটু বোঁদে নিয়ে নিয়েছি। এখানে কর্তামশাইকে খাবারটা দিয়ে দিলাম, মেয়ের খাবারটা দিতে গিয়ে আমার হাতটা পোড়ালাম। কিভাবে গরম ডাল আমার হাতের মধ্যে এসে পড়লো, সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে মাজন তো লাগিয়ে দিলাম। আর ঠাকুরকে ডাকছি যাতে না ঠোসকা পড়ে, দুটো আঙুল যেন না কী পরিমাণে জ্বালা করছে। আর তখনও কর্তামশাই নিচে নামেনি, তাড়াতাড়ি করে সেলফটা আর নিচটা পুছে নিলাম। এই দেখো, প্রেশার কুকারের ডাল নেই, আর এই মেয়ের থালার অবস্থা। তাহলে বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।